গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? দেখো, এই ফুলের গাছটা আমাদের একদম পুরো ফুলে ভর্তি হয়ে গেছে। একদম কি সুন্দর লাগছে না দেখতে? হ্যাঁ, এখানে এখন আমি আর সোনা এসেছি একটু ছাদে। তুমি ছাদে কি করছো বাবা? বাবু, ও বাবু, ওকে ছাদে একটু নিয়ে বসবো। ভাবলাম তোমাদেরকে দেখাই। দেখো যে গাছটা কত সুন্দর ফুলে ভরে গেছে। এখান থেকে সোনা রোজ একটা করে ফুল ছিঁড়ে নিয়ে যায়। এই ফুলটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে। দেখো পাতা ছিঁড়ছে, ওগুলো ছেড়ে না বাবু। আর এখানে তোমাদের যে আগের দিন দেখাচ্ছিলাম তেঁতুলের চাটনি না সরি, এটা তেঁতুলের ওই চকলেট মতো যেটা বানাবে সেটাকে মা এখানে রোদে দিয়ে গেছে। এটা চিনিটা পুরো শুকাবে, তারপর রেডি। কি করছো তুমি এখানে বাবু? এদিকে এখানে দেখো মটরশুঁটির গাছেও কিন্তু ফুল চলে এসছে। এবার নিজেদের গাছে আমাদের মটরশুঁটি হবে। আর এখানে ওই আগের দিন তোমাদের সাথে যে গাছটা শেয়ার করেছিলাম পাতাবাহার, সেই গাছটা। দাদা 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 দাদা, হাই করে দাও তো সবাইকে, একটু হাই করে দাও বাবু। বুঝছো না বাবা, হাই করে দাও। চলো এবার ছাদে আমরা কিছুক্ষণ বসি, তারপর নিচে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। নিচে নেমেই দেখি বাবার সবজি বাজার করা হয়ে গেছে। এখানে মটরশুঁটি দেখাচ্ছিল, মটরশুঁটিটা এত মিষ্টি ছিল খেতে। আর মাছ, এখানে ফুলকপি, পেঁয়াজ, লঙ্কা, আলু একটু কেটে নেওয়া হয়েছে। এটা কি হবে? বড়া, আবার পকোড়া, ভেজ পকোড়া। এখানে সোনা ঘুমাচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আমিও স্নান করে। আর এদিকে যাই, চলো দেখি মা আজকে কি রান্না করছে। এখানে আজকে ভেজ। এখানে দেখতে পাচ্ছি গাজর, ফুলকপি, আলু, এটা মনে হয় ভাজা হবে। এখানে সিম ভাজা, আর এদিকে শাক ভাজা। আচ্ছা, আর এখানে হবে পোস্ত। এদিকে আমার একটু খিদে পাচ্ছিল, এখানে আমি দুটো দিলখুশ গরম করে নিয়েছি, এটা খাবো এখন। চলো তারপর দেখা হচ্ছে। আচ্ছা, দিলকুশ খেতে কে কে পছন্দ করো আমাকে কমেন্টে বলো। এটা কিন্তু লোকাল ট্রেনে খুব পাওয়া যায়। চলো এটা খাই, আর ওদিকে চলো রান্নাঘরের দিকে যাই, দেখি মা আজকে কি রান্না করেছে, তোমাদেরকেও দেখ। সয়াবিন আলু তরকারি একদম মাখো মাখো করে রেডি হয়ে গেছে। এদিকে ফুলকপি, আলু, গাজর ভাজা। আমি গেছিলাম ছাদে ধনেপাতা আনতে, তো আমি আস্তে আস্তে মায়ের সয়াবিন করা হয়ে গেছে, ওপর থেকে দিয়ে দেবো। আর এইদিকে মা এবার পোস্ত বানাবে। আচ্ছা, তোমাদের একটু আগে যে দেখিয়েছিলাম যে মা ওই ফুলকপি, পেঁয়াজ সমস্ত কিছু মিশিয়ে যে পকোড়াগুলো বানিয়েছিল, এটারই পোস্ত হবে। এখানে পোস্ত আর লঙ্কা বেটে রেখেছি। এটা পেঁয়াজ পোস্ত টাইপেরই হয়। তেলের মধ্যে এখানে পেঁয়াজ ভেজে নিয়ে পেঁয়াজ ভাজার পর টমেটো কুচি দিয়ে
এদিকে হচ্ছে ডাল, স্বাদ মতো নুন, কি দেবে মানে আলু আগে থেকেই সেদ্ধ করে রাখা আছে, এটা দিয়ে দেবে। আচ্ছা, এই পোস্তটাও কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এরকম পেঁয়াজের পকোড়া বানিয়ে পেঁয়াজি মতো, তারপর ওটাকে পোস্ত হয়েছে। এখানে মা লঙ্কা, একটা পাকা লঙ্কা দিয়ে পোস্তটা পেটে সেদিন রেড কালার। কি দেবে জল? আর পোস্তর খুব সুন্দর গন্ধ হয়েছে। আচ্ছা, এবার মা ওই পকোড়াগুলো মিশিয়ে দেবো। আচ্ছা, পকোড়ার সাথে পোস্তটাকে ভালো মতো মিশিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে জল দিয়ে অল্প একটু ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম পকোড়া পোস্ত এটা রেডি হয়ে যাবে। তোমরা একবার কিন্তু অবশ্যই বানিয়ে দেখো এটা। দেখো ফুল দিয়ে খেলছো, পুজো করো পুজো করো, নমো নমো করো, ফুল দিয়ে নমো নমো করো, নমো নমো। মুসুর ডাল, ধনেপাতা বাটা আর সাথে একটু আতপ চাল দিয়েছি, উপর থেকে একটু পেঁয়াজ কুচি। এটার আজকে বড়া ভাজা হবে। মুসুর ডালের বড়া তোমরা এইভাবে একবার ট্রাই করতে পারো, আই হোপ ভালো লাগবে এটা খেতে। আতপ চাল দিলে এর মধ্যে একটুখানি ক্রিস্পি ভাব আসবে, মুসুর ডাল হয় খুব নরম। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, এতে স্বাদটা আরেকটু বাড়বে। খেলনা? হ্যাঁ বাবু, এটা তোমার নতুন খেলনা? হ্যাঁ, দেখি ওঠো ওঠো, আসো। হবে বাবুর 10 মান্থসের ফটোশ্যুট, এই জন্য ওর এখানে নতুন জামা বের করা হয়ে গেছে। ওকে প্রত্যেক মাসে যখন আমি ফটোশ্যুট করাই তো প্রত্যেকবারই ও নতুন ড্রেসই পরে। এবারের ওর ড্রেস এইটা। চলো এবার ওকে রেডি করি। এই যে একটা ফটো তোলার পেছনে আমাকে কতটা কষ্ট করতে হয়, কিন্তু সোনার 1 সেকেন্ড সময় লাগে ওটাকে নষ্ট করে ফেলতে। তো এখানে আমি সমস্ত কিছু যা সাজিয়েছিলাম ও তো একদম গুছিয়ে ওগুলোকে নষ্ট করে দিয়েছে। তো চলো আজকে ভিডিওটা এতটাই, এবার তাড়াতাড়ি ডিনার করে। আজকে ডিনারে ছিল ডিম তড়কা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট